নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। আবারও রাতের অন্ধকারে মোবাইল ছিনতাই শান্তিপুরে। শান্তিপুরে আবারও রাতের অন্ধকারে এক ছাত্রীর মোবাইল ছিনতাই। ঘটনাটি আজ শান্তিপুরের চাঁদুনিপাড়া এবং কল্লাপাড়ার মধ্যবর্তী এলাকায় ঘটেছে। শান্তিপুর ফটকপাড়া নিবাসী অনন্যা বিদ্যান্ত অন্যান্য দিনের মতো আজও সন্ধেয় পড়াশোনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তার অভিযোগ, দুই দুষ্কৃতী বাইকে করে এসে হাত থেকে তার মোবাইল ছিনিয়ে নেয়। এরপর বাইকের গতি বাড়িয়ে তারা পালিয়ে যায়। অনন্যা জানিয়েছেন, তিনি ব্যাগ থেকে মোবাইল বের করে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই অন্যমনস্কতার মাঝেই দুষ্কৃতীরা তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে জোরে বাইক চালিয়ে চম্পট দেয়। ঘটনায় হতচকিত অনন্যা চেঁচামেচি করলেও ছুটে আসেন আশেপাশের মানুষজন। তারা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও কোনো ফল হয়নি। প্রসঙ্গত, শান্তিপুরে একের পর এক মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যের পর গলিঘুজিতে ছাত্রছাত্রীদের মোবাইল ছিনতাই করে পালাচ্ছে দুষ্কৃতীরা। কোনো ক্ষেত্রেই দুষ্কৃতীরা ধরা না পড়ায় এই ঘটনা বেড়েই চলেছে। ফলে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ জনরোষ বাড়ছে। অবিলম্বে পুলিশ যদি এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এর থেকে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে বলে সাধারণ মানুষের অভিমত। চাঁদুনিপাড়া কল্লাপাড়ার মাঝখানে, ওটা ফটকপাড়া না। আমি ওদের দুজনকে আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু কি করেছিল তা বলতে পারবো। হ্যাঁ, মলয় কাকার বাড়ির সামনেই হয়েছে। মলয় কাকার বাড়ির সামনেই হয়েছে। আমি মলয় কাকার বাড়ি পর্যন্ত ওর গলা ধরে টেনে উঠতে গিয়েছি। মলয় কাকার বাড়ি একদম চাঁদুনির সামনে। মলয় কাকার বাড়ি ওটা না, ওই বাড়িটা। হ্যাঁ, ওই বাড়িটা। মলয় কাকার বাড়ি পর্যন্ত আমি চাদর ধরে টেনে গিয়েছি। তারপর পড়াতে যেমন রেগুলার যাই, সেরকমই পড়াতে যাওয়ার জন্য বেরিয়েছি। এবার আমি চাঁদুনিপাড়ার থেকে কল্লাপাড়ার এই মাঝখানে রাস্তা, যেটা ওই রাস্তাটা দিয়ে ক্রস করছিলাম চাঁদুনিপাড়ার দিকে আসার জন্য। এবার ওইখানে একটা ট্রলি, রাস্তাটা খুব সরু, এবার একটা ট্রলি করেছে কি উল্টো দিক থেকে আসছে। এবার ওকে মানে কি বলবো, ওকে সাইড দিতে গেছি। এবার সাইড দেওয়ার জন্য হয়েছে কি, পেছনে গাড়িটা এসে দাঁড়িয়ে গেছে। এবার পেছনে বাইক দেখে বাইকটাকে আমি সাইড দেওয়ার জন্য এবার সাইড হয়ে দাঁড়িয়েছি, ব্রেকটা হালকা করে দিয়ে। বাইকটা করলো কি, এবার বলছে কি আমি বাঁ দিকে যাবো না সোজা যাবো, কোন দিকে যাবি বল। এবার দুটো ছেলে ছিল। পেছনের ছেলেটা গায়ে গিয়ে কী বলে চাদর দেওয়া ছিল গোলাপি রঙের এবং সোয়েটার পরেছিল নীল রঙের আর রোগা করে। আর সামনে যে ছেলেটা ছিল সাদা রঙের জ্যাকেট নয় জামা কিছু একটা পরেছিল আর মাথায় হেলমেট ছিল। এবার সাথে সাথে আমি কোন দিকে যাই বুঝতে পারছি না বলে আমি আস্তে করে বাইক আমার সাইকেলটাকে ব্রেক দিয়ে সামনের দিকে এগোতে গেছি। আর তখন মাকে ফোন করছিলাম, মাকে ফোন করে জাস্ট রেখেছি, পকেটেও ঢোকাতে পারিনি ফোনটা হাত থেকে নিয়ে যায়। এবার আমি সাথে সাথে বলেছি ফোন নিয়ে গেল। দূর থেকে যারা আসছিল তারা দেখেছে, একজন দেখে বললো যে ওটা কোনো জাভার বাইক ছিল। এবার আমি কোনো কিছু দেখতে পারি না। পেছনের ছেলেটার চাদর ধরে গলা ধরে টেনেছিলাম, বাট ফেলতে পারিনি। এখন আমি এখানে তার জন্য থানায় এলাম। জাস্ট এই আধ ঘন্টা 1 ঘন্টা আগেকার ঘটনাটা ঘটেছে। আমি জাস্ট এখন স্যারের কাছে অভিযোগটা দিয়ে এসেছি। ফোনের সাথেই ছিল সিমটা, আর কিছু নাইনি। কারণ ফোন তখন কোথায় ছিল? হাতে ছিল না? হাতেই ছিল। আমি জাস্ট ফোনটা রেখে পকেটে ঢোকাবো বলে ফোনটা আর কি রাখতে যাচ্ছিলাম। ফোনটা ওপেনও করা ছিল। আচ্ছা, একটা মেসেজ আসছিল বা কিছু দেখবো বলে ফোনটা জাস্ট দেখতে যাচ্ছিলাম, তখনই হাত থেকে নিয়েছে এবং নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, এবং আমি তখন যখনই হাত থেকে ছিনিয়েছে, আমি পেছন থেকে ওই যে ছেলেটা পেছন থেকে ধরেছে, ওর গায়ে ছিল হচ্ছে গোলাপি রঙের একটা চাদর, ওটা টেনে ধরেছিলাম। আচ্ছা, এবার ও চাদরটা ছানানোর জন্য এবার সামনে ছেলেটা বাইকে স্পিড তুলে দিয়েছিল। এবার স্পিডটা তুলে দেওয়ার জন্য আমি ওই স্পিডে তো করতে পারিনি। আমার হাত থেকে মানে চাদরটাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে ওরা। তখন সম্ভবত 80-র ওপর বাইক চালিয়েছে। উল্টো দিকে যারা বাইক নিয়ে যাচ্ছিল তারা পর্যন্ত পেছনে ধাওয়া করতে গিয়ে ধরতে পারেনি। কি নাম আপনার? অনন্যা বিদ্যান্ত। বাড়ি ফটকপাড়া। বাচ্চা বেঁচে যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট বেরিয়ে এলাম, বেরিয়ে দেখি মেয়েটা দৌড়ে চলে গেল। আর তার সঙ্গে গাড়ির সামনে যে চলে কী হয়েছে বাচ্চা মেয়েটা বলছে আমার মোবাইলটা নিয়ে চলে গেলো। জাস্ট এই আমার বাড়ি থেকে 2 হাত দূরেই এটা হয়েছে। এবং এটা নিয়ে তো আমি অনেকগুলোই শুনছি যে কুটিপাড়া মোড়ে একটা হলো, পাগলা গোসাই পাড়ার যে রোডটা, এই ব্যাপারে তো প্রশাসনে একটু অবশ্যই নজর দেওয়ার দরকার। নাম পরিচয়? আমার নাম মলয় মুখার্জি, বাড়ি বুড়শিরতলা, শান্তিপূর্ণ।
এবং একজন অষ্টাদশ বর্ষীয়া কন্যা সন্তানের মা হিসেবে ভীষণ নিরাপত্তার অভাব বোধ করছি। বিশেষভাবে ঘটনাগুলো যখন মেয়েদের সঙ্গেই ঘটছে তখন অবশ্যই আমাদের তো নিরাপত্তার অভাব বোধ হবে, হচ্ছেও সেটা। প্রশাসনের সঙ্গে সরাসরি সাধারণ মানুষ সবসময় যোগাযোগ করে উঠতে পারে না, সংযোগ স্থাপন করে উঠতে পারে না। তবে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এই রকম সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি দাবি জানাতে চাই যে অবিলম্বের প্রতিকার চাই। কারণ বর্তমানকালে মেয়েদের রাস্তাঘাটে বেরোতেই হয়, কাজে কর্মে পড়াশোনা বিভিন্ন প্রয়োজনে মেয়েদের রাস্তাঘাটে বেরোতেই হয়, আমাকেও বেরোতে হয়। কিন্তু ভর সন্ধেবেলা শান্তিপুরের রাজপথে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে চলেছে, রাজপথে বলবো না, হয়তো গলিপথেই, কিন্তু তাই বা কেন হবে? সেক্ষেত্রে প্রশাসনের এই নিষ্ক্রিয়তাটা আমাকে চিন্তায় ফেলছে, পীড়া দিচ্ছে, আতঙ্কিত করছে। শান্তিপুরের রাস্তাঘাটে চলতে এখন নিজের শহর, সেখানে যদি আমাকে ভয়ে ভয়ে চলতে হয়, নিশ্চয়ই একটা দুষ্টু চক্র তো মাথাচাড়া দিয়েছে, অবশ্যই দিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। সেটার জন্য আমরা তো কিছু করতে পারবো না, কারণ একজন মেয়ে, একজন ছাত্রী, একজন মহিলা যখন হেঁটে রাস্তা পার হচ্ছে, তখন যদি মোটরসাইকেলে করে এসে তার মোবাইল ছিনতাই হয়, অসহায়ভাবে তার সেটা মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না, তাকে সেটা মেনে নিতে হয়। তাহলে এই পরিস্থিতিতে শান্তিপুরের প্রশাসনকে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিতে, অনুরোধের পর্যায়ে বোধহয় আর ব্যাপারটা নেই, আমি দাবি জানাচ্ছি। একজন শান্তিপুরের নাগরিক হিসেবে আমি এটা দাবি জানাচ্ছি। নাম পরিচয়? পায়েল কুণ্ডু, শান্তিপুরের নাগরিক। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। এবছর আরো নতুন, আরো অভিনব, আকর্ষণীয় শান্তিপুর পূর্ণিমা মিলনীর 5ম বার্ষিক মিলন মেলা 9, 10, 11 ফেব্রুয়ারি 2024 শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে। আহারে, আনন্দে, নাচে, গানে, অভিনয়ে এই মিলন মেলায় 3 দিনে থাকছে 9টি অনবদ্য নাটক। শান্তিপুর পূর্ণিমা মিলনী আয়োজিত 5ম বার্ষিক মিলন মেলায় আপনাদের জানাই সপরিবারে সাদর আমন্ত্রণ। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।